নূহ আলাইহিস সালাম দাওয়াত দিয়েছেন 950 বছর। আবার উনাকে নবী শরঈ বলা হয়। নূহ আলাইহিস সালামের মাধ্যমে পৃথিবীতে শরীয়ত শুরু হয়। এর আগে হযরত শীস ছিলেন আলাইহিস সালাম, আল্লাহর নবী। হযরত আদম প্রথম নবী। আদমকে বলা হয় নবী জরাঈ, নূহকে বলা হয় নবী শরঈ। আদম আলাইহিস সালামের উপর শরীয়ত আসেনি। উনি তার সন্তানদেরকে কালেমা শিখিয়েছেন, আর শিখিয়েছেন কিভাবে ভাত রান্না করা লাগে, কিভাবে গরু জবাই করা লাগে, কিভাবে রান্না করতে হয়, ফসল উৎপাদন করতে হয়, জীবন ধারণের জন্য যা প্রয়োজন নবী আদম সন্তানদেরকে তাই শিখিয়েছেন। জেরা মানে শস্য দানা, উনাকে বলা হয় নবী জেরাই। যে নূহ হচ্ছে পৃথিবীতে প্রথম রাসূল, যে নূহ হচ্ছে শরীয়তের প্রথম নবী, শরীয়ত প্রাপ্ত, সে নূহ নবীর সন্তান ছিল চারজন ছেলে। তার মাঝে একজনের নাম ছিল কেনান। কেনানের নাম আপনারা নতুন করে আজকে শুনছেন তা নয়, এই নামটা আমি আশা করি সবাই আগে জানেন না। এবার আপনাদের কাছে আমি জিজ্ঞাসা করব, যারা জানেন কেনান কি জান্নাতি না জাহান্নামী? কারণ কেনান নবী নূহের উপর ঈমান আনে না, এসেছিল কাফের। আমার বন্ধু, জান্নাতে যাওয়ার জন্য প্রথম শর্ত ঈমান। ইব্রাহিমের বাবা শিরিক করেছে, জান্নাত নাই। নূহ নবীর ছেলে কেনান কুফরি করেছে, জান্নাত নাই। যখন প্লাবন হলো, চারদিক থেকে পানি, নূহ নবীর প্লাবনের সময় আকাশ থেকে বৃষ্টি বর্ষিত হলো, এবং মহিলারা রান্না করার জন্য যে মাটির মাঝে গর্ত করে চুলা বানায়, নূহ নবীর সময় এমন পানি এসেছিল ওই চুলাগুলার ভিতর থেকে পানি বের হয়েছে। মুষলধারে আকাশ থেকে আল্লাহ বৃষ্টি দিয়েছেন, জমিনের গর্ত থেকে পানি বের করেছেন, ইভেন চুলার ভিতর থেকে। কোরআনে আল্লাহ বলে চুলা পর্যন্ত উতরে উঠেছে পানি। উনি নৌকাটা বানাইছিলেন দোতলা, তবে বানাইছে তিনি একবারে শুষ্ক জায়গায়। উনার উম্মতরা জিজ্ঞাসা করছিল, ও নূহ, এরকম শুকনা জায়গায় নৌকা বানাও কেন? নূহ আলাইহিস সালাম বলছিল, ঈমান তো আনো নাই, পানিতে ডুববা মরবা। ওরা কয় আবার পানি এখানে, কি কও এসব, এখানে পানি করতে? নূহ নবী বলে আসতেছে। কয়দিন পরে যখন প্লাবন হলো, চারদিক পানিতে থই থই করছে, কেনানকে নূহ নবী বলতেছে, আমার সাথে যারা ঈমান আনছে তারা তো সবাই উঠে গেছে নৌকা, বাবা কেনান তুই ওঠ। ইয়া বুনাইয়া আরকাব মা'না। কোরআনে আল্লাহ বলে, নূহ নবী বলছে ইয়া বুনাইয়া। বুনাইয়া শব্দের অর্থ হলো প্রিয় ছেলে। যদিও আরবিতে ইবনুন মানে ছেলে, বুনাইয়া তার তাসগীর। ইবনুন মানে ছেলে, বলেন ইয়া ইবনি, ও আমার ছেলে, এটা বলেন নাই, বলেছেন ইয়া বুনাইয়ার কাব মানা, ও কলিজার টুকরা ছেলে, পানিতে ডুবিস না, বাবা আমার সাথে আমার নৌকাতে উঠে যা। ওই নৌকাতে উঠেছিল মানুষের সংখ্যা 40। 950 বছর ঈমান আনছে 40 জন। কোন মুফাসসির বলছে না, সেখানে সংখ্যা ছিল 80। 950 বছর ঈমান আনছে 80 জন। নূহ আলাইহিস সালাম তার ছেলেকে বলে, তাদের মতো তুই উঠ। কিন্তু কেনান জানতো নূহের নৌকায় উঠলে একটা টিকিট কাটা লাগে, ওই টিকিটটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ নূহুন নবিয়্যুল্লাহ। কেনান বলছে, না না, তোমার এই নৌকায় উঠতে যে টিকিট কাটা লাগে ওই টিকিট আমি কাটবো না, তুমি নবী এটা আমি মানি না। বলেন নাউজুবিল্লাহ। হকের পথে থাকা সহজ নয়। নিজের পরিবার বিরোধী হতে পারে, নিজের সন্তান বিরোধী হতে পারে, স্ত্রী বিরোধী হতে পারে। নূহ নবীর বউটা পর্যন্ত কাফের ছিল। 2 জন নবী স্ত্রী কাফের। কয়জন নবী? একজন নূহ, আরেকজন হযরত লূত আলাইহিস সালাম। নূহ নবীর বউ কাফের, নূহ নবীর ছেলে কাফের। আমার প্রিয় ভাই, নূহ আলাইহিস সালাম ছেলেকে ডাকে, ছেলেকে উঠবো না।
পানিতে ডুববা। আর কি যে বলেন পানিতে ডুববো, সাবি ইলা জাবালিন ইয়াসিমুনি মিনাল মা, আমি ওই পাহাড়ের চূড়া উঠবো, তাহলে আর পানি সেখানে পৌঁছবে না। নূহ আলাইহিস সালাম বলে লা সিমালিয়াউ, আজকে তোরে কেউ বাঁচাতে পারবে না। ও কলিজার টুকরা ছেলে, ওঠ নৌকা, আজকে পাহাড়ও ডুবে যাবে। ছেলে ওঠে নাই, পানিতে ডুবে মরে গেল। নূহ আলাইহিস সালাম যখন দেখে কেনান পানিতে হাবুডুবু খাচ্ছে, ডুবে যাচ্ছে, মরে যাচ্ছে, তখন তিনি আল্লাহকে ডেকে বলে, আল্লাহ হেরে তো ডাকলাম, হে তো ওঠে না। ইন্নাবনি মিন আহলি, আল্লাহ তুমি একটু বাঁচাও, তুমি একটু বাঁচাও, তারে সুমতি দাও, তাকে তুলে দাও, সে আমার পরিবারের লোক। আল্লাহ তাআলা এতটাই রেগে গেলেন, তিনি বললেন, ও নূহ লাইসা মিন আহলি। আল্লাহর সিদ্ধান্ত কত চূড়ান্ত হয় দেখেন। নূহ আলাইহিস সালাম বলে আমার ছেলে, আর আল্লাহ বলেনি তোমার ছেলে না, লাইসা মিন আহলিক, আল্লাহ কয় তার সাথে তোমার পরিবারের কোনো সম্পর্ক আর। দুনিয়ায় থাকতে আল্লাহ তাআলা কেনানকে তার পরিবারের সদস্য থেকে নাম কেটে দিলেন। কেনান চিরস্থায়ী জাহান্নামী হবে। এবার আপনারা বলুন তো, নবীর ছেলে ঈমান না থাকলে কেনান যদি জাহান্নামী হয়, এখন ঈমান ছাড়া যদি আমরা মরে যাই, আমাদের উপায় আছে নাকি? ঈমান 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 এটা লাগবে। এখন এই ঈমানটা বাংলাদেশে সবচেয়ে কম। আবার বলছি, ভালো করে শুনুন, যেটা ছাড়া জান্নাতের ধারে কাছে যাওয়া যাবে না, সেটা হলো ঈমান। আর বাংলাদেশে এটাই সবচেয়ে কম। টুপিওয়ালা অনেক, এই যে মাঠের দিকে তাকান, টুপিওয়ালার অভাব নাই। দাড়িওয়ালা আছে হাজার হাজার, পাঞ্জাবিওয়ালা আছে, হাজি আছে, নামাজি আছে। মসজিদে যাবেন জুমার দিন ঢাকা শহরে, এক এক মসজিদ 3 তলা 4 তলা 5 তলা। আমি একটা মসজিদে জুমা পড়াই, ওটাও 5 তলা, দোতলা পর্যন্ত এসি করা। জুমার দিন মসজিদ ভরে যায় তো 12টা, সোয়া 12টার ভিতরে, 12:30টার ভিতরে 5 তলা ক্লোজ। তারপরে যারা আছে রাস্তায় 1 মাইল পর্যন্ত চলে যায়, আধা মাইলের উপরে চলে যায়, প্রায় 1 মাইল। শুধু আমার মসজিদ না, ঢাকায় 3 তলা 4 তলা 5 তলা 6 তলা সব মসজিদে লোকারণ্য। জুমার দিন অভাব নাই মুসল্লি, দাড়িওয়ালা টুপিওয়ালার অভাব নাই, কিন্তু ঈমানওয়ালার বড় অভাব। আল্লাহ তাআলা বলেন, মা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন। কোরআনে আল্লাহ বলেন, এই মানুষগুলোর অধিকাংশ তারা আল্লাহর উপর ঈমান আনবে, তবে শিরিক করে এগুলো আবার মুশরিক হয়ে যাবে। ইন্নাল্লাযীনা আমানু সুম্মা কাফারু সুম্মা আমানু সুম্মা কাফারু সুম্মা ইজদাদু কুফরা লাম ইয়াকুনিল্লাহু লিয়াগফিরা লাহুম ওয়ালা লিয়াহদিয়াহুম সাবিলা। ঈমান আনবে আবার কাফের হয়ে যাবে, কুফরি করবে। ঈমান আনবে আবার কাফের হয়ে যাবে, ঈমান আনবে আবার শিরিক করে মুশরিক হয়ে যাবে। এরকম অবস্থা চলতে চলতে এমন এক জামানা আসবে, ইয়াতি আলান নাসি জামানুন ইয়াজতামিউনা ফিল মাসাজিদ লাইসা ফীহিম মুমিনুন। আমার রাসূল ভবিষ্যৎবাণী করছেন, এমন এক জামানা আসবে সেই জামানার মানুষগুলো মসজিদে জামাতের সাথে নামাজ পড়বে, কিন্তু একটারও ঈমান থাকবে না। ইয়াজতামিউনা ফিল মাসাজিদ, তারা মসজিদে একসাথে বসে জিকির করবে, নামাজের পরে গাস্ত করবে, গাস্ত। বসেন, বহুশ পায়দা হবে, বসেন বসেন, ওয়াজ হবে, নসিহত হবে, গোল করে হালাকা তৈরি করবে, জিকির করবে, নামাজের পরে জিকির হবে, জামাতে সবাই মিলে নামাজ পড়বে। ইয়াজতামিউনা, তারা একত্রিত হবে ফিল মাসাজিদ, মসজিদগুলোতে। লাইসা ফীহি মুমিন, ইমাম মুয়াজ্জিন মুসল্লি একটাও মুমিন। এমন এক জামানা আসবে। قال النبي صلى الله عليه وسلم تكون بين الساعة فتن كقطع الليل المسلم يصبح فيها الرجل مؤمنا فيمسي كافرا ويمسي مؤمنا فيصبح كافرا ويبيع أقوام دينهم بعرض من الدنيا
প্রিয় নবী ভবিষ্যৎবাণী করছেন কিয়ামতের আগে এমন অবস্থা হবে, সূর্য ডুবে গেলে যেমন আধার চারদিক থেকে আসে, কিয়ামতের আগে পৃথিবীর চারদিক থেকে কুফরি বের হবে। কি বের হবে? এক কথা বলেন ভাইরা, কি বের হবে? কুফরি বের হবে কিয়ামতের আগে চারদিক থেকে। সূর্য ডুবলে যেমন চারদিক থেকে অন্ধকার আসে, রাসূল উদাহরণ দিচ্ছেন কিয়ামতের আগে কুফরি বের হবে। ইউসবিহু ফিহা আর-রাজুলু মুমিনান ফায়ুমসি কাফিরা। আর ওই সময় তোমরা যারা জীবিত থাকবে, সাবধান সাবধান সাবধান, কারণ মানুষেরা সকালবেলা মুমিন থাকবে, সন্ধ্যাবেলায় কাফের হয়ে যাবে। সন্ধ্যাবেলায় মুমিন থাকবে, সকালবেলা কাফের হয়ে যাবে। ওয়ায়াবিউ আকওয়ামুন দীনাহুম বিআরাদিম মিনাদ দুনিয়া। ঈমান যাদের আছে, দিন যাদের আছে, তারা দুনিয়ার ক্ষমতা টাকার কাছে মাথা নত করে নিজের ঈমান বিক্রি করে দেবে, দিন বিক্রি করে দেবে। শুধু ক্ষমতার জন্য, টাকার জন্য, সরকারের একটু সুবিধা পাওয়ার জন্য জালেমদের সাথে হাত মিলায়, নাস্তিকদের সাথে হাত মিলায়, এমন আলেমও আছে না নাই? শাহবাগের মোড়ে নাস্তিকদের সাথে কি হাত মিলিয়েছে এমন আলেম বাংলাদেশেও। রাসূল 1400 বছর আগে বলেছে, এই হাদিসগুলো এখন মিলে যাচ্ছে। ইয়াতি আলান নাসি জামানুন আস-সাবির মিনহুম আলা দীনিহি কাল কাবিদ আলাল জামার। আমার রাসূল ভবিষ্যৎবাণী করতেছেন এমন এক জামানা আসবে, সেই জামানা যাদের ঈমান আছে তারা এতটাই বিপদে পড়বে, হাতের মাঝে আগুনের কয়লা রাখা যত কঠিন, দ্বীনের উপরে ঈমান নিয়ে টিকে থাকা তত কঠিন হবে। যারা প্রকৃত ঈমানদার দেখবেন তারা সত্য কথা বলে, কোরআনের আইনের কথা বলে, তাই তারা বিনা দোষে মামলার আসামি হইয়া রাস্তায় রাস্তায় ঘরে নিজের ঘরেও ঘুমাতে পারে না। আপনি বলবেন যে রাসূলের হাদিস, হাতের মাঝে কয়লা রাখা যত কঠিন, ঈমান রাখা, দ্বীনের উপরে টিকে থাকা তত কঠিন। কই হুজুর, আমার তো কোনো কঠিন কিছু দেখি না, আমি তো নামাজ পড়ি, রোজা রাখি, আমি তো কালেমা পড়ি, আমি তো মুমিন, আমার কাছে কঠিন কিছু নাই। আমি বলবো দোস্ত, তুমি কঠিন বা বিপদে কেমনে পড়বা? তুমি তো ইসলাম অর্ধেক মানো, তুমি তো হক কথা বলো না, জালেমের সাথে আতাত করে চলো। সমাজের অন্যায় অনাচার দেখে তোমার কষ্ট লাগে না, বদ্দিনী দেখে তোমার টেনশন হয় না। আমার প্রিয় ভাই, রাসূলুল্লাহ বলছেন মানুষগুলো সকালবেলা মুমিন, সন্ধ্যাবেলায় কাফের হবে। প্রশ্ন হলো কেমনে কাফের হবে? উত্তর তো রাসূল নিজেই দিলেন, চারদিক থেকে কুফরি বের হবে। বাংলাদেশে কি পরিমাণ কুফর কল্পনা করতে পারবেন না যে আমরা কত রকমের কুফরিতে আছি, কি পরিমাণ শিরক এই দেশে। কল্পনা করতে পারবেন না যে আমরা কত শিরকের ভিতরে ডুবে আছি। 2023 সন জানুয়ারি মাসের 1 তারিখ বই উৎসব হলো। প্রাইমারি স্কুলে আমাদের সন্তানদের হাতে বই দেয়া হলো। আমরা বই পাওয়ার পরেই দেখি বইয়ের মাঝে মানুষের ছবির একবারে লাস্ট, অর্থাৎ শুরুতে ছবি নিচ থেকে গেল, উপরের দিকে বান্দরের ছবি। পরবর্তীতে জানা গেল বইতে বিবর্তনবাদ ঢুকানো হয়েছিল, যেটার মূল মোটো হলো, মূল অংশ হলো মানুষের পূর্বপুরুষ নাকি বান্দর ছিল। কত সনের কথা বলছি? 2023 জানুয়ারির 1 তারিখ। যখন আলেম ওলামাদের কাছে বইয়ের ছবি আসলো, ফেসবুকে এগুলো বের হলো, আমরা বই খুঁজে বের করে দেখি কথা তো ঠিক। এখন আমাদের দেশে মানুষ বান্দর ছিল, এই বিশ্বাস কি আমরা কেউ করি? আপনারা বলুন তো, প্রথম মানুষ কি বান্দর না আদম? মানুষের শুরু কার থেকে? বান্দর থেকে না আদম থেকে? এই কথাটা আল্লাহর কোরআনে আছে না নাই? আচ্ছা, আল্লাহর কোরআনে এটা আছে। কুফরি কাকে বলে? কুফরি বলা হয়
আল্লাহর কোরআনে যেটা আছে, হাদিসে মুতাওয়াতির নামে একটা হাদিস আছে, এটা মুহাদ্দিসরা বুঝবে, আপনাদের না বুঝলেও চলবে। আল্লাহর কোরআনে যেটা আছে এবং হাদিসে মুতাওয়াতির আছে, তা মেনে না নেয়া, বিরুদ্ধাচরণ করার নাম কুফর। এই কোরআনে যা আছে এই সবটা মেনে নেয়ার নাম ঈমান। বিসমিল্লাহর বা থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাসের সিন পর্যন্ত সবটার কথা বলছি, সবটা একসাথে মেনে নেয়ার নাম ঈমান। যদি এর ভিতর থেকে আপনি বলেন যে সব মানি, একটা মানি না, বাকিটা মানি না, কোনো লাভ নেই। কাফের হওয়ার জন্য পুরা কোরআন অস্বীকার করা লাগে না। কোরআনে যা আছে সব মানো, কিছু মানবা কিছু মানবা না, অধিকা মোমেন হওয়ার কোন সিস্টেম। আরো সহজ করে একটু বুঝাই। এই যে আপনারা বিভিন্ন কোম্পানির মোবাইল চালান, আমাদের সিমের মাঝে আমরা দেখি আমাদের সিম আছে গ্রামীণ ফোন, আমাদের সিম আছে এয়ারটেল, আরো কত। আপনারা যে যে সিম চালান না কেন, আপনি যদি সিম কোম্পানির কাছে যান, আপনাকে নাম্বার দেবে। বাংলাদেশে বর্তমান নাম্বার চলছে 11 ডিজিট, 01716। এই 5টা হলো কোম্পানির কোড। এবার বাকি আপনাকে আরো 6টা নাম্বার দেবে, 5 আর 6 মিলে কত হবে? 11। 11 নাম্বারের একটা ডিজিট আপনাকে ধরাইয়া দিয়া বলবে এই নাম্বার মোবাইলে ঢুকান, এবার সিম ঢুকায়া নাম্বারটা আপনি ক্লিক করেন, তারপরে দেখবেন যে রিং বেজে উঠবে আরেক মোবাইলে। আপনি 11 ডিজিটের সংখ্যা কোম্পানি থেকে পেলেন, তারপরে গিয়া মোবাইলে ঢুকালেন, 10 ডিজিট ঢুকায়া টিপ মারলেন, একটা বাদ দিলেন, কিয়ামত পর্যন্ত টিপেন, রিং বাজবে না। কারণ কোম্পানি আপনাকে কয়টা দিয়েছে ডিজিট? সহজ কথা বলছি, কয়টা? আপনি ঢুকাইছেন কয়টা? বাদ দিছেন কয়টা? একটা বাদ দেওয়ার অধিকার আপনার। যদি বাদ দেন কিয়ামত পর্যন্ত টিপেন, লাভ। অঙ্কের মতো আর কি। শিক্ষিত মানুষেরা সবাই আমরা বুঝি 10 লাইনের অঙ্ক 9 লাইন ঠিক হয়েছে, 1 লাইন ভুল হয়েছে, 10-এ কত পাবেন? 0। আরেক ছেলে সে 9 লাইনে 9টা ভুল করছে, শুধু 1 লাইন ঠিক করছে, হে তো ভুলই করলো আজীবন, সেও কত পাবে? আর আপনি ঠিকই করলেন, শুধু এক জায়গায় পেছ লাগাইছেন, আপনি কত? স্যারের কাছে যাই বলবেন যে স্যার হেতে ভুল করলো 9টা, হেরে দিলেন 0, আমি ভুল করলাম 1টা, আমারও দিলেন 0, এটা কি নীতি হইল? স্যার জবাব দেবে বাবা এটা অঙ্কের নিয়ম। যদি কেউ বিষ খায় মারা যায় আর আপনার কানে খবর আসে অমুক বিষ খায়া মরছে, আপনি বিষ খায়া মরছে খবর শুনা কোনদিন মনে করবেন না দোকানে যত বিষ আসিল বেড়া মনে সব খাইয়া লাইছে, এরকম মনে করবেন? বরং আপনি বুঝবেন যে দোকানে তো বিষের অভাব নাই, হয়তো বেড়া আধা বোতল খাইছে বা 1 বোতল খাইছে অথবা 2 ফোঁটা খাইছে, পুরাড়ি খায় নাই, একটু খাইলেও মরে যায়। আল্লাহর কোরআন যারা 30 পারা মানে না তারা কাফের। কেউ 15 পারা মানবে, 15 পারা মানি না সে কাফের। যে বলবে 29 পারা মানি, 1 পারা মানি না সে কাফের। কেউ বলবে সব মানি 1 অক্ষর মানি না, সেও ইবলিস শয়তান কাফের হইছে। আল্লাহর কয়টা আইন মানে নাই? মাত্র একটা। আচ্ছা, কাদিয়ানি নামে একটা সম্প্রদায়ের নাম শুনছেন? বাংলাদেশে কাদিয়ানি আছে না নাই? কাদিয়ানিদের ব্যাপারে আপনাদের ধারণা কি, ফতুয়া কি? যারা জানেন একটু আওয়াজ করে বলুন তো, কাদিয়ানিরা মোমেন না কাফের? তারা আল্লাহর বিধান মানে না কয়টা? মাত্র একটা। কাদিয়ানির নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল, দাড়ি, টুপি, পাজামা, পাঞ্জাবি, মিসওয়াক,
সবকিছু আপনার সাথে 100% মিলে যাবে, সব আপনার মতোই। এবং বাংলাদেশের যারা কাদিয়ানি তারা হানাফি মাযহাবটাও ফলো করে, মাযহাবও মিলে, নামাজও মিলে, রোজাও মিলে, হজও মিলে, যাকাতও মিলে। অথচ আমরা হানাফি মাযহাবের আলেমরে বলি কাদিয়ানি তুই কাফের। সব আলেমের ফতুয়া কাদিয়ানি কাফের। কারণটা কি? কারণ হলো তারা আল্লাহর একটা মেসেজ মানে না, সেটা হলো রাসূল খাতামান নবিয়্যিন, বিশ্ব নবী, শেষ নবী, তারা এটা মানে না। তারা বলে গোলাম আহমদ কাদিয়ান নবী। গোলাম আহমদ কাদিয়ান নামে যে লোকটা নবী দাবি করলো তার জন্ম 1835 সনে, আজ থেকে মাত্র 250 বছর আগে। আর আল্লাহ তাআলা খাতামান নবিয়্যিন নবী মুহাম্মদকে বলছে আজ থেকে 1400 বছর আগে, ঠিক কি না? কাদিয়ানি বলে নবী মুহাম্মদ শেষ নবী না, আরো নবী হবে, ঈমান শেষ। এখন তারা বলে আমরা রোজা রাখি, হজ করি, যাকাত দেই, আমরা বলি লাভ নাই, লাভ নাই। অঙ্কের মতো 9 লাইন ঠিক আছে, 1 লাইন ভুল হইছে, ওই 9 লাইন ঠিক হইয়া কোনো লাভ নাই। ঈমান তখনই টিকবে যখন কোরআন সবটা মানবা। আপনাদের কাছে আমি প্রশ্ন করব, জানা থাকলে জবাব দেন। ইবলিস শয়তান কাফের হলো আল্লাহর একটা বিধান অমান্য করে। ওই বিধান অমান্য করার আগেও কি কাফের ছিল? কাফের ছিল? বরং সেই ফেরেশতাদের সাথে চলতো। কেউ কেউ বলছেন সে মুআল্লিমুল মালাইকা ছিল। এবার একটা প্রশ্ন করি, এটা একটু কঠিন হতে পারে, জবাব দেন তো দেখি। ইবলিস কি ফেরেশতা না জিন? মাশাআল্লাহ, প্রশ্ন কঠিন, উত্তর তো সহজ করে দিয়ে দিলেন। কোরআনে আল্লাহ বলছে কানা মিনাল জিন। ইবলিস কিন্তু ফেরেশতা না, সে ছিল জিন। যেখানে আদমরে বানাই আল্লাহ বলেছিলেন সেজদা করো, সেখানে ছিল সবাই ফেরেশতা, শুধু ইবলিস ব্যতীত। আল্লাহ কোরআনে বলছে ওয়াইজ কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদম। আমি ফেরেশতাদেরকে বলেছি, এই যে কুলনা লিল মালাইকা, কাকে বলছি? জবাব দেন না কেন ভাইরা? মালাইকা মানে কি? ওয়াইজ কুলনা লিল মালাইকা উসজুদু লিআদম। আমি ফেরেশতাদের ব্যাঙাচির জীবন চিত্র, ব্যাঙের জীবন চিত্র এরকম ডিজাইন করেন নাই? যখন মাছ ধরতে যান তখন দেখবেন যে যেখানে পানি কম থাকে সেখানে ব্যাঙের বাচ্চার জন্ম হয়। আর যারা টাকি মাছ এবং ব্যাঙের বাচ্চার মাঝে পৃথক করতে পারে না, তারা কিন্তু ব্যাঙের বাচ্চারে টাকি মাছ মনে করার সম্ভাবনা আছে। কারণ যখন ব্যাঙের বাচ্চা জন্ম নেয় তখন জন্মকালে ব্যাঙের বাচ্চার পা থাকে কয়টা? এই গ্রামের ভাইয়েরা কথা বলেন, থাকে নাকি? জন্মের সময় পা থাকে? জন্মের সময় টাকি মাছের মতো লেজওয়ালা থাকে। বয়স যখন আস্তে আস্তে বাড়ে তখন তার লেজটা পড়ে যায়, 4টা পা বের হয়। ঠিক আমাদের ক্লাস 6 এর মাঝে টিচাররা যদি পড়াইতো, মানুষ এক সময় বান্দর ছিল, গাছে লাফালাফি করতে করতে লেজ পড়ে গেছে, তারপর কোনো একদিন এসকাটান মারছে আর খারাই গেছে, বেড়া হয়ে গেছে। মিস্টার ডারউইন নামে একজন ভদ্রলোক এই থিওরি আবিষ্কার করেছিলেন, বিবর্তনবাদ তার আবিষ্কৃত। উনি নাকি গবেষণা করে দেখছে মানুষ বান্দর ছিল, তারপরে আস্তে আস্তে মানুষ হয়েছে। আচ্ছা, এই মতবাদ আপনার ক্লাস 6 এর বাচ্চা বিশ্বাস করতো, তাহলে সূরা নেসার 1 নম্বর আয়াতের পক্ষে তার চিন্তা না বিপক্ষে? ঈমান আছে না গেছে? ঈমান শেষ। আমরা আলেমরা যখন দেখলাম 23 সনের জানুয়ারি মাস মাহফিলের সময় তামাম দেশে আলেম ওলামারা মাহফিলগুলোতে বলতে শুরু করলাম, আলহামদুলিল্লাহ ফেসবুকের সময় মেসেজ চলে যায়, নিউজ চলে যায় এট এ টাইম কোটি মানুষের কাছে। সরকার পর্যন্ত মেসেজ চলে গেল। তৎকালীন শিক্ষামন্ত্রী দীপুমণি একটা কমিটি বানালেন, কয়েকজন আলেম ওলামাকে দিয়ে, বিশেষজ্ঞ দিয়ে, তারা রিপোর্ট করলো। তাদের রিপোর্টের আলোকে আলহামদুলিল্লাহ সার্কুলার জারি করলেন যে না, মুসলমানের দেশে এটা চলবে না,
তখন তারা ওই অংশটুকু পড়ানো স্থগিত করে দিল। আলহামদুলিল্লাহ, আমাদের বাচ্চাগুলো কাফের হওয়া থেকে বেঁচে গেল। আমার প্রিয় ভাইরা, দেখুন লক্ষ্য করে কারা তারা যারা কুফরি ঢুকাইছিল। কারণ তারা জানেন এই দেশে ডাইরেক্ট কিছু করা যাবে না ইমানের বিরুদ্ধে, তাই গুড়ায়া গাড়ায়া তারা আমাদেরকে কুফরির দিকে দাবিত করতেছে। 2023 এটাও হলো। প্রশ্ন করতে পারেন, হুজুর বিবর্তনবাদ এটা 2023 আবিষ্কৃত হয়েছে নাকি? উত্তর বলবো না। আমি একজন ইউনিভার্সিটি পড়ুয়া ছাত্র, ঢাকা ইউনিভার্সিটি থেকে এমফিল পিএইচডি অনার্স মাস্টার্স কমপ্লিট করেছি। আমরা জানি এগুলো বিবর্তনবাদ নতুন কিছু নয়, কিন্তু আমরা এত কথা আগে কেন বলিনি? খ্রিস্টানরা হযরত ঈসাকে তাদের প্রভু বলে, আল্লাহর ছেলে বলে, সরাসরি কেউ খোদা বলে, এটা তাদের ব্যাপার। যিশু খ্রিস্টকে খোদার ছেলে বলছে, এটা তাদের গির্জার ব্যাপার, তারা বলুক, আমাদের মাথা ঘামানোর কিছু নাই। হিন্দুরা তাদের দেবী দুর্গাকে মা বলে ডাকে, এটা তাদের ব্যাপার, আমাদের মাথা ঘামানোর কিছু নাই, তারা ডাকুক। ঠিক একই ভাবে ডারউইন বলছে মানুষ ছিল বান্দর, এ 14 গোষ্ঠী বান্দর থাকুক, আমাদের কিচ্ছু আসে যায় না। কিন্তু যখন আমাদের সিলেবাসে ঢুকে গেছে, এখন চুপ থাকা যায় না, কারণ এই পাঠ পড়া যদি পড়ে আমাদের বাচ্চারাও কাফের হয়ে যাবে, আর আমরা আলেমরা বেঁচে থাকতে বাচ্চাদেরকে কাফের হতে দিতে পারি না। আমরা কথা বলেছি, আলহামদুলিল্লাহ এটা স্থগিত হয়েছে। কিন্তু একটা জায়গায় লিকেজ রয়ে গেল, সেটা হলো যারা 92% মুসলমানের দেশে কুফর ঢুকাইল, ওদেরকে বিচারের আওতায় আনা হয় নাই। যদি তখন তাদেরকেও বলা হতো এই সিলেবাসের ভিতরে ঢুকাইছে কেডা, এরারে বের করো, পাঠ্যপুস্তক সংশোধন করতে যত কোটি টাকা খরচ হবে জরিমানা করো, এবং মুসলমানের দেশে কুফরি সাপ্লাই দেওয়ার অপরাধে 6 মাস করে জেল দিয়ে দাও, তাহলে কিন্তু দরজাটা বন্ধ হয়ে যেত। সেটা করা হয়নি। না হওয়াতে রেজাল্ট কি হলো? 2024 জানুয়ারির 1 তারিখ আবার বই উৎসব। এবার দেখি ক্লাস 7 বইতে শরীফার গল্পের নামে নতুন করে তারা ট্রান্সজেন্ডারের মোড়কে সমকামিতা ঢুকিয়ে দিয়েছে। শরীফ এবং শরীফার গল্প বইতে ঢুকছে ক্লাস 7। আপনারা জানেন তো? আচ্ছা, এটার মাঝে যা ঢুকাইছে সেটা হচ্ছে ট্রান্সজেন্ডার। এই চিন্তাটা বাংলাদেশের লোকদের মাথায় ছিল না, এবং ট্রান্সজেন্ডার নামক মতবাদ আমি গত অক্টোবরে সম্ভবত শুনেছি। এই গত অক্টোবরে, মানে এই বছরের আগের বছর 2023 অক্টোবর। এর আগে ট্রান্সজেন্ডার নামে কিছু জানতাম না, আর সিলেবাসে পাইলাম জানুয়ারির 1 তারিখ। এর মানে হলো কোন ছেলে নিজেকে মেয়ে মনে করবে, তাকে মেয়ে স্বীকৃতি দিতে বাধ্য হবে। কোন মেয়ে নিজেকে ছেলে মনে করবে, তাকে আর মেয়ে বলা যাবে না, তাকে ছেলে বলতে বাধ্য হবে। এমন একটা বিপ্লব নাকি তামাম দুনিয়াতে তারা ঘটাতে চায়। আমেরিকা, ইউরোপের অনেক দেশ, ইতিমধ্যে পৃথিবীর যে কয়টা দেশ আছে, মোট দেশ তো 228, তার মাঝে জাতিসংঘের সদস্য সম্ভবত 193-94টা, তার মাঝে 130টা দেশে ট্রান্সজেন্ডার মতবাদ অলরেডি চালু হয়ে গেছে। আমেরিকাতে আমিও 2 বার সফর করেছি। সেখানে এমন নারী পুরুষ আমি দেখেছি, মেয়ে মেয়ে স্বামী স্ত্রী, ছেলে ছেলে বিবাহিত দাম্পত্য জীবন করছে। আমাকে আমাদের বাংলাদেশি বাইরে দেখাইছে, হুজুর দেখান, ওই যে 2জন হেঁটে যাচ্ছে ছেলে। বললাম হ্যাঁ, তারা হচ্ছে গে, তারা সমকামী, তারা স্বামী স্ত্রী। আমেরিকা সহ পৃথিবীর 130টা দেশে ট্রান্সজেন্ডার ঢুকাই দিচ্ছে। এবার বাংলাদেশও এসেছে। একজন ছেলে নিজেকে মেয়ে বলবে, তখন ওই ছেলে নিজেকে মেয়ে বলে সে আর একটা মেয়েকে ছেলেকে বিয়ে করবে, বলবে আমি তো মেয়ে, আমি ছেলে না। তো ছেলে মেয়ের তো বিয়ে হয়, ছেলে ছেলে বিয়ে হবে, মেয়ে মেয়ে বিয়ে হবে। বাংলাদেশে তারা এটা ঢুকাইছে। বলুন তো, যদি ছেলেকে আমরা মেয়ে মনে করি, মেয়েকে ছেলে মনে করি,
তাহলে সামাজিক যে আবহমান কাল থেকে চলে আসা ভারসাম্য সেটা থাকবে না বিনষ্ট হবে? আচ্ছা, আপনার বাবা গেল মরে, বাবা মরে যাওয়ার পরে যখন সম্পদ বন্টন হবে, আপনার 3 বোন, আপনারা 3 ভাই, 3 বোন এসে সম্পদ বন্টনের সময় বলল আমাদেরকে সমান অংশ দিতে হবে। আপনারা বললেন যে না, আল্লাহর কোরআনে আছে মেয়ে পাবে অর্ধেক, ছেলে পাবে দ্বিগুণ। তখন আপনার বোনেরা বলল গত 3 মাস আগে আমরা নিজেদেরকে নিজেরা এখন ছেলে মনে করছি। আচ্ছা, যদি সমাজে জাতীয় বিশৃঙ্খলা তৈরি হয়, প্রতিরোধ হবে কিভাবে? ঢাকা ইউনিভার্সিটি ফার্স্ট ইয়ারে পড়ে এক ছেলে, তার নাম হাবিব। সে থাকে SM হলে। সেকেন্ড ইয়ারে ওঠার পরে সে চলে গেল রোকেয়া হলের প্রভোস্টের কাছে। গিয়ে রোকেয়া হলের প্রভোস্টকে বলল, ম্যাডাম, আমি ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছিলাম, আমার নাম ছিল হাবিব, কিন্তু আমি গত মাস থেকে আমাকে আর হাবিব মনে করি না, আমি হাবিবা মনে করি, তাই আমাকে রোকেয়া হলে সিট দিতে হবে। কথা কিন্তু বোঝেন, হাসি তামাশার বিষয় নয়, এটা সিলেবাসের অংশ। শরীফার গল্প সিলেবাসে। আচ্ছা, আপনারা বলুন তো, হাবিব নামক ছেলেকে হাবিবা দাবি করার পরে রোকেয়া হলে যদি জায়গা দেয়া হয়, সেখানে জেনা ব্যভিচার সাপ্লাই হওয়ার সম্ভাবনা আছে না নাই? তাহলে যারা শরীফার গল্প ঢুকাইছে তাদের লক্ষ্যটা কি? আমার প্রিয় ভাইরা, রাসূলুল্লাহ বলছেন কিয়ামতের আগে ফিতনা বের হবে, অন্ধকার রাতের মতো আসবে, তখন মানুষগুলো কুফরি করবে। একদিনের ওয়াজে কুফরি নিয়ে বিস্তারিত বলার সুযোগ নেই। আমি বই লিখেছি এ নিয়ে, নাম দিয়েছি ঈমান কুফর ও নিফাক। এখানে আমি বাংলাদেশে চলমান 56টা কুফরি লিখেছি। যদিও ট্রান্সজেন্ডার লিখিনি, কারণ এই বইটা আমি আগে লিখে ফেলেছি। বিবর্তনবাদ লিখিনি, বাংলাদেশ এটা ছিল না এতটা, এর আগে বইটা লিখেছি। এরপরও 56টা লিখেছি। এবার বুঝে নেন কি পরিমাণ কুফর দেশে চলমান। একটা কুফর করলে ঈমান চলে যাবে, শিরিক করলে ঈমান চলে যায়। আমি শিরিক নিয়ে বই লিখেছি। বাংলাদেশে চলমান 29টা শিরিক লিখেছি, 29টা। হতে পারে এমন শিরিক আছে যেটা শিরিক আপনি জানেনই না। আচ্ছা বলুন তো, না জেনে বিষ খাইলে সমস্যা আছে না নাই? আরে ভাই, হুজুররা মাহফিলে এসে কুফরিয়া শিরিক সাপ্লাই দেয়। ইন্না লিল্লাহ যাবেন কার কাছে? হাজার হাজার শ্রোতার সামনে বক্তা মাইকের সামনে বসে শিরিক শিখাচ্ছে। কয়দিন আগে দেখলাম আমাদের এক বক্তা বলছে আল্লাহর ধন রাসূলকে দিয়া আল্লাহ গেছে গায়েব হইয়া। রাসূলের ধন খাজা নিয়া শুইয়া আছে আজমিরে, কেউ ফিরে না খালি হাতে খাজা বাবার দরবারে। আমার প্রিয় ভাইয়েরা, দেখুন কোথায় গিয়ে থেমেছি আমরা। আলেম ওলামারা পর্যন্ত মাহফিলে এসে মানুষকে শিরিক শিখায়।